বন্ধুরা, আমি সুস্মিতা আহমেদাবাদ থেকে। কালী পুজোর দিন আমি যে রেসিপিটা লুচির সাথে বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। পনির আর ফুলকপির একটা রেসিপি, একটু অন্যরকম স্বাদের। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতেই পারবে আমি কি মশলা ব্যবহার করেছি, যার জন্য এটা একটু অন্যরকম খেতে হয়েছে। প্রথমে ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে আমি নুন আর হলুদ দিয়ে গরম জলে একটু স্টিম করে নিলাম। জলটা ছেঁকে আমি সেই ফুলকপির মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে ভালো করে টস করে নিলাম, যাতে ভাজাগুলো খুব ক্রিস্পি হয়, অল্প আঁচে খুব সুন্দর ভাজা হয়ে যায়। এই জন্যই আমি ময়দাটা একটু ছড়িয়ে দিলাম। 200 গ্রাম পনির নিয়েছিলাম। পনিরগুলো আমি ছোট ছোট টুকরো করে কড়াইতে তেল দিয়ে গরম হয়ে আসলে তাতে আমি পনিরগুলো হালকাভাবে ভেজে নিলাম। খুব কড়া করে আমি ভাজিনি। তারপর সেই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে আমি আস্তে আস্তে করে অল্প আঁচে ফুলকপিগুলো ভেজে নিলাম। একটা পেস্ট বানিয়ে নেব। তাতে কিছুটা ধনেপাতা, কিশমিশ 1 মুঠো আর আদা কিছুটা দিয়ে, এবং তার সঙ্গে আরও কিছু মশলা আমি অ্যাড করব। 2 টেবিল স্পুন গোটা জিরে, 2 টেবিল স্পুন গরম মশলা, আর আন্দাজ মতো লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য ঝাল তোমরা যেরকম খাবে সেরকম তোমরা গুঁড়ো ইউজ করবে। আর কালার ভালো আসার জন্য আমি কাশ্মীরি চিলি পাউডার 2 স্পুন আমি অ্যাড করে জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটাই সবজিটার স্বাদ বাড়িয়ে তুলবে। ফুলকপিগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। ময়দা দেওয়ার উদ্দেশ্যটাই এটা, যাতে অল্প আঁচে অল্প তেলে সুন্দর ক্রিস্পি ভাজা হয়ে যায়। তারপর ফুলকপিগুলো আমি তুলে নিলাম আরেকটা পাত্রে, এবং আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে 1 টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো দিয়ে তেলে ভালো করে হলুদ গুঁড়োটা ভেজে নিলাম, যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে এবং সবজির রঙটাও যাতে সুন্দর আসে। ভাজা হয়ে গেলে তাতে আমি সেই মশলা, যেটা পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি আস্তে আস্তে করে ঢালতে থাকবো আর নাড়া দিতে থাকবো। খুব ঘন পেস্ট, এই জন্য একটু আস্তে আস্তে অল্প আঁচে এটাকে নেড়ে নেড়ে ভাজতে হবে। ভালোভাবে ভেজে আসলে মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়লো যখন, তখন আমি নুনও আন্দাজ মতো আমি তাতে অ্যাড করলাম। কন্টেনার ধোয়া জলটাও আমি তাতে দিয়ে দিলাম, এবং ঝোলটা সম্পূর্ণ তোমাদের আন্দাজ মতো দেবে জল। কারণ তোমরা ঘন যদি চাও তাহলে অল্প জল দেবে, আর যদি চাও একটু পাতলা রাখতে তাহলে জলটা একটু বেশি দেবে। ঝোলটা সম্পূর্ণ তোমাদের আন্দাজ মতো তোমরা করবে। এবং আমি লুচি দিয়ে খাবো বলেই এটা বানিয়েছিলাম, তাই জন্য একটু ঘন রাখলাম। তো ঝোলটা আমার ফুটে আসলো, তখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম এবং সিদ্ধ হতে দিলাম। সিদ্ধ হয়ে আসলে ভেজে রাখা পনিরগুলো আমি তাতে অ্যাড করে দিলাম এবং আরেকটু নাড়াচাড়া করে ঢেকে রাখলাম, এবং সম্পূর্ণ রেসিপিটাই লো ফ্লেমে হবে। আমাদের সম্পূর্ণ রেডি লুচি দিয়ে খাবার জন্য নিরামিষ পনির আর ফুলকপির সবজি। তোমরা একবার বানিও এবং আমাকে অবশ্যই কমেন্টস করো কেমন তোমাদের লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি উৎসাহ পাই তোমাদের আরও নতুন নতুন রেসিপি শেখানোর। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তাহলে আজ মতন চলি, আবার দেখা হবে আবার নতুন রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। ওকে, টাটা, বাই বাই।